প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে বেশ বড় ব্যবধানে। সেটি ছাপিয়েও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দুশ্চিন্তা বাড়িয়েছে আরও। বিশেষত ব্যাটারদের পারফরম্যান্স ছিল একদম হতাশাজনক। এই পরিস্থিতি ম্যাচে আরও একটি জায়গায় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ভারতের ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে হাতে চোট পান শরীফুল। শেষ বল না করেই মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন পর্যবেক্ষণে আছেন শরীফুল। তবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে ওই চোটের কারণে বাঁ হাতে ৬টি সেলাই লেগেছে শরীফুলের। সুস্থ হয়ে উঠতে তার অন্তত ১ সপ্তাহ সময় লাগবে। আগামী ৭ই জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুলের খেলাটাও তাই এখন অনেকটা অনিশ্চিত। ভারতের বিপক্ষে দারুণ বল করেছিলেন শরীফুল। ৩ ওভার ৫ বলে ২৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন ১ উইকেট। কিন্তু নিজের কোটার শেষ ওভার করতে গিয়ে হাতের তালুতে চোট পান শরীফুল। তখনই টিভিতে দেখা গেছে শরীফুলের হাত ফুলে গেছে। পরে বাঁ হাতের তর্জনী আঙ্গুল থেকে তালু অবধি ৬টি সেলাই দেওয়া হয় তাকে। শরীফুল সুস্থ না হয়ে উঠলে বেশ বিপদে পড়ে যেতে পারে বাংলাদেশকে। এখনও চোট কাটিয়ে খেলা হয়নি আরেক পেসার তাসকিন আহমেদেরও। তার বিকল্প হিসেবে ট্রাভেলিং রিজার্ভ হয়ে দলে সঙ্গে আছেন হাসান মাহমুদ। কিন্তু এখন শরীফুল ইনজুরিতে পড়লে ভাবনা বাড়বে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। পুরো টুর্নামেন্টেই শরীফুল সুস্থ হয়ে উঠতে না পারলে হাসানকে যুক্ত করা হতে পারে ১৫ জনের স্কোয়াডে। এখন অবশ্য আনুষ্ঠানিকভাবে শরীফুলের চোট নিয়ে কিছু জানায়নি বিসিবি। উদ্দেশ্য একটাই, উদীয়মান সহ সব ক্রিকেটারের স্বপ্ন পূরণ।